আজকে রেসিপি জালি পাটিসাপটা। আর পাটিসাপটা তো আমরা অনেক রকমভাবে তৈরি করে খাই, তবে এইরকম জালির মতো তৈরি করে খেলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এই রেসিপির জন্য আমি প্রথমে কি করব, একটা মিক্সিং বলে 2 কাপ চালের আটা আর ওর অর্ধেক মানে 1 কাপ ময়দা নিয়ে নেব। যতটা চালের আটা নেব তার অর্ধেক কাপ ময়দা নিতে হবে। তারপরে এতে দিয়ে দেবো অল্প একটু নুন, হাফ চামচেরও কম নুন দিয়েছি, নুনটা একটু কমই লাগে। নুনটা খুব ভালোভাবে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দেবো। আর যেরকম আমরা রুটির ডো মাখি সেরকম মেখে নেব। তো মেখে নেওয়ার পর এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে এইভাবে ভিজিয়ে না রাখলেও হবে, সঙ্গে সঙ্গে করে নিলেও হবে। যেহেতু আমার পুরটা তৈরি হয়নি তার জন্য আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে পুরটা তৈরি করে নেব। এরপর একটা প্যানে নিয়ে নেব 1 কাপ নারকেল আর হাফ কাপ খেজুরের গুড়, আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। গুড় আর নারকেল একটু নেড়ে ছেড়ে নিয়ে এতে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে গুড়টা গলে যায়। আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো সামান্য একটু। তারপর এটা মিশিয়ে নেওয়ার পর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটাও ভালোভাবে মিশিয়ে নেব নারকেলের সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি কি করব, যে আটাটা ময়দাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে প্রয়োজন মতো পানি দেবো। পানিটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, মানে একটু ব্যাটারটা পাতলা করতে হবে। তো প্রায় 1 কাপের মতো পানি দিতে হবে। তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করার পর আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য একটু তেল, সাদা তেল দিয়েছি। দেওয়ার পর খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে আর যে ব্যাটারটা রেডি করেছিলাম ওটা এভাবে হাতের সাহায্যে এদিক ওদিক করে যেদিকে ইচ্ছা এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 মিনিট অপেক্ষা করলে এরকম সাইড থেকে যখন উঠে আসবে তখন কি করতে হবে, একটা স্প্যাচুলা বা যে কোনো খুন্তির সাহায্যে একটু সাইডটা তুলে দিতে হবে। আপনারা এই অবস্থাতেও এটা যে কোনো তরকারি কিংবা গুড়ের সঙ্গে খেতে পারেন, আবার এরকম পুর দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি এটা যেহেতু পাটিসাপটা করছি তার জন্য ভিতরে পুর দিয়ে এইভাবে উল্টে তুলে নিতে হবে। আর তোলার কাজটা কিন্তু দুটো হাতা কিংবা দুটো খুন্তি হলে তোলার কাজটা সুবিধা হয়, যেহেতু এগুলো জালির মতো হয় তার জন্য। এরপর যে দ্বিতীয় পিঠেটা ছিল সেটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। আর এইগুলো তৈরি করা খুবই সহজ। তো পুর না দিলেও কিন্তু এইভাবে শুকনো অবস্থায় তুলে নিলেও এটা খেতে বেশ ভালো লাগে গুড় কিংবা যে কোনো ঝোল বা তরকারির সঙ্গে। তো সবগুলো পিঠে আমি একই রকমভাবে তৈরি করে তুলে নেব। আর এই পিঠাগুলো কিন্তু যেহেতু জালির মতো হয়, মানে নেট টাইপের হয়, তার জন্য কিন্তু খেতে একটু বেশি টেস্টি লাগে অন্যান্য যেসব পাটিসাপটা আছে সেই পিঠার তুলনায়। তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো গরম অবস্থাতে যেমন খেতে ভালো লাগে, আবার রেখে দিলেও কিন্তু অনেকটা নরম হয়ে যায় জালির মতো, তখনও খেতে বেশ ভালো লাগে। দুই অবস্থাতেই কিন্তু খেতে দারুণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাই।